আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক। চলছে পবিত্র মাহে রমজান, আর মাত্র কয়েকদিন তারপরই দেখা যাবে ঈদের চাঁদ। এরই মাঝে সৌদি থেকে আসলো বিরাট খবর, এই বছর 29টি রোজা হবে নাকি 30টি। সৌদি আরব সহ বাংলাদেশের আকাশে ঠিক কবে ঈদের চাঁদ দেখা যেতে পারে, এই মুহূর্তে সৌদি আরব থেকে কি খবর এসেছে, এছাড়া ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। শেষ হতে চলেছে পবিত্র রমজান, রহমত ও মাগফিরত পেরিয়ে নাজাতের দশকে পবিত্র রমজান। চারদিকে এখন রোজা 29টি নাকি 30টি তা নিয়ে চলছে নানা আলোচনাও। এরই মধ্যে ঈদ উল ফিতরের সম্ভবত তারিখ জানিয়েছে স্পেস অ্যান্ড আপার ইনফরমেশন রিসার্চ কমিশন সুপারকো। বুধবার সংস্থাটি জানিয়েছে এই বছর 31শে মার্চ সোমবার পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 30শে মার্চ রবিবার সূর্য ডোবার 1 ঘন্টা 4 মিনিট পর চাঁদ ডুববে এবং ওই দিন দেশের আকাশ যথেষ্ট পরিষ্কার থাকার সম্ভাবনা। সেই হিসেবে ঈদের চাঁদ খালি চোখে খুবই পরিষ্কারভাবেই দেখা যাবার কথা। মজার ব্যাপার হলো সেই দিনেই পৃথিবীর প্রায় সকল দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে আগের তারিখে চাঁদ দেখার সম্ভাবনা। সুতরাং একই তারিখে সারা পৃথিবীতে এবার ঈদ হতে চলেছে। এদিকে সুপারকো জানিয়েছে 2025 সালে ঈদ উল ফিতর 31শে মার্চ হতে পারে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছেন বৈজ্ঞানিক পরামিতি অনুযায়ী 30শে মার্চ পাকিস্তানে চাঁদ দেখার সম্ভাবনা খুবই বেশি। ফলে রমজান মাস 29 দিন পূর্ণ হতে পারে এবং ঈদ উল ফিতর প্রথম দিন 31শে মার্চ 2025 তারিখে উদযাপিত হতে পারে। এতে উল্লেখ করা হয়েছে সৌদি আরবের ক্ষেত্রে 29শে মার্চ 2025 তারিখে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব, কারণ মক্কায় সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় 5 ঘন্টা হবে। এর পরিপ্রেক্ষিতে 30শে মার্চ 2025 তারিখে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে এবং তার 31শে মার্চ 2025 তারিখে ঈদ উদযাপন করবে। এবার ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া। যদি ঈদের দিন 31শে মার্চ সোমবার পড়ে তাহলে বাংলাদেশ সহ দেশের একাধিক জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। কোথাও কেমন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।